আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন আর আমার পাবলিক নকল নাতি নাতি নকল সবাই শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে কিতা রান্না করলাম তোমরা সাথে শেয়ার দিলাম, অনেক শেয়ার দিছি হয়তো মিষ্টি কদু, বাট কি আর করমু, গড়ে যা ডেইলি খাই তা তোমরা সাথে শেয়ার করি। আসলে এটার নাম কিতা কইন, বাটার কোয়াশ না কিতা জানি হয় মনে হয়। দূর লন্ডন আইসি তাই ও শিখছি নাকি। আমি তো মিষ্টি কুমড়া মিষ্টি কদু ডাকি। কিতা করছিলাম গিয়া, আজদা গেছিলাম, আজদা তো আনছিলাম এই মিষ্টি কুমড়াটা রান্না কর্মু কর্মু করিয়া অনেক দিন হয়েছে। আজকে হইতে রান্না করিলাই খাইলিম, বানাইলাম সুন্দর করিয়া খাটিয়া দইলাম, তারপরে একটা হাঁড়ি বইলাম, আর হাঁড়ির মাঝে হান্ডি আঁকি, হান্ডির মাঝে দইয়া রাখা কদুগুলা দিলাম প্রথম, বিসমিল্লাহির রহমানির রাহিম। তারপরে কিতা দিলাম, একটু হলদির গুঁড়া, একটু মরিচ গুঁড়ো কমাইয়া দিছি, কারণ নাগামরিচ দিমু, গাছর নাগামরিচ দিয়ে জালিগুলার মাঝে। আর দিছি লবণ খাটিয়া আধা খান পেঁয়াজ, একটা পেঁয়াজর অর্ধেক দিছি ছোটো ছোটো করিয়া খাটিয়া। আজকে বয়েল করা পেঁয়াজ নাই, আছে তবুও দিছি। এখন কিতা করলাম, পেঁয়াজ বয়েলও বইছি, বয়েলও রেখবাই, আর একটা তরকারি বইয়া দিই। আর এই ইসাগুলা আমার মেয়ে লাগিয়ে আনি, তাই আলু দিয়া তো মাঝে মধ্যে রান্ধিয়া দিই মরিচ কম দিয়া। ছোটো ছোটো চিংড়ি অনেক মজা লাগে মিষ্টি কদুর লগে, শুটকি দিয়া, চেপা শুটকি দিয়া। আজকে তো ছোটো চিংড়ি বাঁচতে আর জানে কোন না, টায়ার্ড, শরীরও ভালো নাই, তার জন্য এইগুলা দিয়ে রান্না নিলাম। কিতা করলাম, চিংড়িগুলারে মাঝখানে দিয়ে তারারে ফারলাম, ফারলাম কিতা 2 টুকরা করলাম, মাঝখানে একটা রক থাকে, সুতার লাখানোগুলারে ফালাইলাম, তারপরে বালা করে লবণ দিয়ে দইলাম, আর কদুর সাথে অ্যাড করলাম নাগামরিচ দিলাম গাছর। তারপরে কিতা করছি, চেপা শুটকিরে দইয়া জাল দিলাম, দিয়া গছাগুলা ফালাইয়া শুটকির পানি দিলাম, পরিমাণ মতো জল দিলাম। তারপরে বক করি উতরার চুলার মাঝে অপেক্ষা করলাম, এখনও কদু বালা করে সিজিছে না, আরও কিছু সময় পরে আইমু তোমরা সামনে, দেখতে থাকো। কইবাই আমার পাবলিক শোনা হল, আমার নাতি নাতি হল কিরা লাগলো আমার তরকারি রেসিপিটা আজকের। আসলে মিষ্টি কদু দিয়া মাংস দিয়া অনেকে পছন্দ করে বেশি, কারণ আমার আব্বা কিতা করতাম মেঘলা দিনও দেখতাম লাগাবার তনে কদু কিনে আনাইতা, আর কইতা আজকে মাংস আছে, মাংস দিয়ে কদু রান্না করো আর রুটি পিঠা বানাও, সবে খাইবাই। আমারও তো খাইস নাই মাংস দিয়া, খাই না গিয়া, বাট আমার এত খাইস নাই, আমার খাইস বড় মাছের শুটকি দিয়া, গজার মাছের শুটকি দিয়া, আর চেপা শুটকি দিয়া বেশি বালা পাই। আরও দেখতাম আমার আব্বাই কিতা করাইতা, ও মিষ্টি কদুরে ছোটো ছোটো করিয়া কুচি কুচি করে খাটাইয়া, পেঁয়াজ খাটাইয়া নাগামরিচ দিয়া বিরান করাইতা গিয়া, যে মজা লাগতো। আমি একদিন করছিলাম, আল্লাহ আমার পুরুত্তা কেউ খায় না, আর সাহেবের তুই তা কোনো দিনও খাই না মিষ্টি কদু, এটা বলে পেট ফুলা হতো। আমি কিতা করতাম, বাদে একদিন খাইয়া বাদে ফেলাইছি। আসলে মিষ্টি কদুর তরকারি রানলে যত পুরানা হয় আরও মজা লাগে গিয়া, খাইয়া দেখবাই তোমরা, হাঁচারির পুরানা হইলে আরও মজা লাগে। ঠানে শিরানা নিশ্চত শুকায়, আগুনে গরম হইয়া হইয়া আর এত মিষ্টি হয়ে গিয়া যে গ্রান করে। অনেক 2-3 দিন খাইছি আমি তরকারিটা, অনেকগুলা ফ্রিজও রাখি দিছি, বাদে গরম করে করে খাইমু।
ও পরাণের তাল তবাই সিডি দিলাম পত্র দিলাম নোয়াইলা কিল্লাই। ও পরাণের তাল তবাই সিডি দিলাম পত্র দিলাম। মাশাআল্লাহ, এখন আমি চুলার গ্যাস বন্ধ করলাম। আর কইবাই কিলা লাগলো আমার তরকারি রেসিপি মিষ্টি কদু চেপা শুটকি। আজকে 2টা তরকারি রান্নু আর বেশি কিচ্ছু নাই। তো এখন একটা কড়াই বইলাম, কড়াইয়ের মাঝে দিলাম আমার পরিমাণ মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পেঁয়াজও বয়েল হইয়া গেল। এখন আমি আধা চামচ পরিমাণ বয়েল করা পেঁয়াজ দিলাম তেলের মাঝে। তেল গরম হইল, তা খাইতাম। এটা করলাম আমার পরিমাণ মতো দিয়া দিলাম টেবিল স্পুনে 1 চামচ, স্পুনে 1 চামচ, চামচও স্পুন লবণ। আর লবণ দেওয়া পরে বালা করি পেঁয়াজটারে তেলের সাথে বালা মিক্স করিয়া নিলাম। বয়েল করা পেঁয়াজ উইয়া গেল আমার। বয়েল কদু রানবার সময় বয়েল ছিল না, তাই বইয়া দিলাম। ওই বয়েল হইতে হইতে সময় লাগবো আমার কদু তরকারিটা হয়ে যাক। একটা তরকারি যদি রান্না হয়ে শেষ হয় একটা কমিয়া যাইব। অনেক বিজি মানুষ, ব্যস্ততার মাঝেও গড়ের টুকিটাকি রান্না বাড়া তোমরা সাথে শেয়ার করি। আর সেই গ্রাম অঞ্চলের রান্না তো আমার গিয়া, আমি এত সুন্দরভাবে ডিশও সাজাইতে পারি না, সুন্দরভাবে সব কিছু দিইও না, খাই নাতে আর দিয়া কিতা কর্ম। এখন পেঁয়াজটা একটু খসানি হইল, কিতা দিলাম হলুদ গুঁড়ো, না খারি পাউডার দিছি, হলুদ গুঁড়ো নাই, খারি পাউডার দিছি আমার পরিমাণ মতো। এখন দিলাম হলুদ গুঁড়ো 1 চামচে আধা চামচ, আর খারি পাউডার দিয়া দিছি 1 চামচ। এখন দিমু মরচর গুঁড়ো। মরচর গুঁড়ো দেওয়া পরে কি হইব, বালা করি মশলাটারে খসিয়ে নিব। মরচর গুঁড়ো দিলাম 4 টেবিল স্পুনে 1 স্পুন। চামচ স্পুন কতটা কই নানি তোমরা বুঝবাই তো গিয়া। বেরা সেরা তেরি মেরি প্যার কা জিন্দেগি, কত রঙের মাত মাতি আমি, বুঝলাই তো তোমরা গিয়া। এখন বালা করি খসিয়ে নিলাম পেঁয়াজির সাথে, মশলা দিয়া তেলের সাথে। খাইটা রাখছি কিতা লং বিন। খারাপ বালা পাও হাত তোলা দাও দেখি চাইন। এখন একটু পানি দিই, আবারও খসিয়ে নেই মশলাটারে। তারপরে দিমু বিনস। কি দি রানমু সমান চিংড়ি মাছ দিয়া, ছোটো চিংড়ি দিয়া। কইছিলাম না নি বাঁচতে আলি ঘরের, বাট মনে চাইছে কইছি না এখন ছোটো চিংড়ি দিয়া লবি উড়ি রান্ধা নিব। মনের নাম মহাশয়, যা ইচ্ছা তাই সয়। আসলে ছোটোগুলা যদি দিতাম সদুর মাঝে, মিষ্টি সদুত অনেক মজা হইতো। আর এই বড়গুলা যদি দিতাম লবি উড়ির মাঝে, আসলে আরও ভালো হইতো। মাশাআল্লাহ, কিতার করমু, পয়লা তো বাহির করলাম না, এখন হইলাম না লুবিউরির মাঝে দিয়া দিই। বাঁচতে হইল আমার কষ্ট করিয়া, কারণ খাইতে হইলে তো অনেক কষ্ট করিয়া খাওয়া লাগে গিয়া। আচ্ছা একটু খসা নিও। আর আমার তো অভ্যাসও নানি রান্নার ফাঁকে ফাঁকে গান গাই, একটু একটু সমান গানগুলো আর কত তোমরা দেখুন নাই। বাট আমি তো গান গাই যখন গাইতেও থাকি। কে হই করে বেচা কেনা, খে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কিনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। তখন কিতা করলাম, লবিউরিরে আসলে কালকে রাত খাটিয়া রাখি দিছিলাম, আর কিছু লালটি ধরিল গিয়া। আনার দিন খুব সুন্দর আসলো, ফ্রেশ আসলো গিয়া।
বাজার করিয়া ইয়া হারে ঘরে অনেক টায়ার্ড ফিল করলাম আর রান্না করলাম না, খাইতে রাখি দিছিলাম, বুঝছিলাম রান্না করিলিমু আর পারছি না। তখন কিতা করলাম, লবিউরি এড করিয়া নিলাম। আর এখন একটু লাড়াচাড়া করলাম, গুড়িয়া রাখলাম, সামান্য একটু পানি দিলাম, আবারও একটু লাড়াচাড়া করিয়া গুড়িয়া রাখমু। অবশ্যই তোমরা কাছে ভালো লাগবো, মজা করি ওরা রান্দা খাইও, ছোট ছোট চিংড়ি দিয়া, লং মিন দিয়া। रशे की दिल का जाला ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, মানসে বলে তরে কালা রে কালা, আর গাছে লাগে কেলায়ে তো যে বালা, মানসে বলে তরে কালা রে কালা। এখন বালা করে খসানি হইল, তো খসিয়ে নিলাম। তারপরে মানে আমার পরিমাণ মতো জ্বালা আমি জোল খাইয়া পড়লাম না, কইরাম আঁকি পানি শিরা জ্বালা আমি খাই, জোল দিয়া দিলাম, পানি দিলাম আঁকি আমার পরিমাণ মতো। আসলে পাতলা তরকারি আমার বালা লাগে, তাই আমি ওগুলো কিছু পাতলা পাতলা করিয়া রান্ধি। এখন কিতা করমু, একটা ঢাকনা দিয়া গুড়িয়া রাখি দেই, আর সুন্দর করে উতরাইয়া যাইব। উতলাইলে আইয়া আরবার তোমরা দেখাইমু, দেখো পানি কতটুকু রইছে, কমলো। তো অবশ্যই তোমরা গেছে আমার রেসিপিটা ভালো লাগবো, ভালো লাগলে লাইক দিবাই, দেখবাই, একে অপরের সাথে শেয়ার দিবাই। তোমাদের ভালোবাসার দরুন অনেক দূর এগিয়ে যাব। আর কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিও। এখন কিতা করতাম, চুলার গ্যাস আস্তে আস্তে বন্ধ করিয়া লাইম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও যেন আইতাম পারি সুন্দর কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। সবাইরে অসংখ্য ধন্যবাদ, অন্তর্তনে রইল অনেক দোয়া, অনেক